ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের কর্মযোগে ব্যস্ত বাংলাদেশ রেলে একমাত্র লোকোমোটিভ কারখানা দিনাজপুরের পার্বতীপুরের কর্মকর্তা কর্মচারীরা। এবারের ঈদযাত্রায় ১৩টি লোকোমোটিভ সংযুক্ত করতে কারখানায় দিন-রাত কাজ চলছে। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের সেবা দিতে চলছে এই কর্মযজ্ঞ। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের একমাত্র লোকোমোটিভ কারখানার সদস্যদের এখন দম ফেলবার সময় নেই। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরবেন লাখো মানুষ। এতে প্রয়োজন অতিরিক্ত ট্রেনের ইঞ্জিন। এর যোগান দিতেই লোকোমোটিভ কারখানার কর্মকর্তা কর্মচারীরা নির্ধারিত ৮ ঘন্টার অতিরিক্ত সময় দিচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনও চলছে ইঞ্জিন মেরামতের কাজ। এই রমজান মাস আমরা সকালবেলা আসি, সকালবেলা এসে নন স্টপ শুধু নামাজ পড়ার জন্য আধা ঘন্টা সময় নিয়ে দিয়ে একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ রূপে ওটাকে খুলে রিপেয়ার রিকন্ডিশন করে আবার পূর্বের নতুনের অবস্থায় ফিরে আনা হয়। আমাদের কাজ হয়েছে গাড়ি ফিট এবং ফিট দেওয়া আর কি, কীভাবে গাড়ি আটটন করা যায়, আটটন ফিট দিতে হবে। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দিই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। 11:30 টার্গেট থাকে যে ঈদ আসছে, ঈদে এত এই টাইমের ভিতরেই এই গাড়ি বাইর করে দিতে হবে। হয়তো 3টা 4টা এইরকমের গাড়ি থাকে বা 5টা। বছরে আমাদের 24টি ইঞ্জিন যায় আর কি, এখান থেকে 24, 25, 26 এইরকমের টার্গেট অনুযায়ী এইরকমের আমরা রেগুলার করতে আছি, রুলিং ভাবে কাজ করতে আছি। থেকে যতগুলা ইঞ্জিন আছে এখানে আছে ওভারহেলিং কাজের জন্য। আর আমাদের এই সেকশনটাতে মোটামুটি বগি রিপেয়ার হয় আর কি। এখানে মানে যত কাছাকাছি আছে সব আমাদের এখানে হয়। একটা ইঞ্জিন পুরো পার্ট হয়ে চলে যায়, সেখান থেকে আবার পুনরায় এক জায়গায় এসে সংযোজিত হয়ে পুনরায় আবার চলে যায় দেশ সেবার জন্য আর কি, দেশের সেবার জন্য। আর এখানে মূলত কাটা ছিঁড়া করতে হয়, আবার ওইগুলা ওয়েল্ডিং করে ওগুলো সংযোজন করা হয়। আর যে কাজগুলো আপনার যে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়। আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। সেভাবে একটা লোকোমোটিভ এখানে দক্ষ কারিগর এবং যে ইঞ্জিনিয়াররা আছে ওনাদের সমন্বয়ে একটা গাড়ি আউটকাম। লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে এবার 13টি লোকোমোটিভ মেরামতের টার্গেট নেওয়া হয়, যার মধ্যে 9টি মেরামত করে রেলওয়েকে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই 2 মাসে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 13টি লোকোমোটিভের স্পেশাল জিউইস এবং স্পেশাল জিউইস মেরামত করে আউটরান দেওয়া। এর মধ্যে আমরা 9টি লোকোমোটিভ অলরেডি আউটরান দিয়ে ফেলেছি, আর 4টি লোকোমোটিভ বাকি আছে। আশা রাখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটরান হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটরান দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। আমাদের জনবলের স্বল্পতা, মালামালের স্বল্পতা, অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটরান দিতে সমর্থ হয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা রাখি এই লোকোমোটিভ আমাদের রেলবহরে যুক্ত হয়ে লোকোমোটিভের সংখ্যা বৃদ্ধি করেছে এবং লোকোমোটিভের সংকট অনেকটাই কমে আসবে। ট্রেনের ইঞ্জিন সংকট দূর করে ঈদে বাড়ি ফেরা মানুষের সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের একমাত্র লোকোমোটিভ কারখানাটি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।